হযরত ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি। কত বড় দরজার ইমাম! দুনিয়ার এমন কোন ব্যক্তি নাই কোনো প্রশ্ন করে হারিয়ে দেবে। ইলমের সাগর, মহাসাগর আল্লাহর ওলি। কত প্রশ্ন কতজন করে। একজন প্রশ্ন করে, হুজুর ও ইমাম সাহেব, নামাজ পড়ব ফরজ আইন, কিন্তু আমি এমন এক জায়গায় রয়েছি যেখানে পানিও নাই মাটিও নাই। কি বলেন আপনারা? পানিও নাই, পানি থাকলে পানি দিয়ে ওযু করতে হবে, গোসল করতে হবে। মাটি থাকলে মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে, পানি না থাকলে। কিন্তু পানিও নাই মাটিও নেই। এখানে আমি কেমনে ওযু করব, কেমনে নামাজ পড়ব? ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি মুসলমান, কেন তুমি ওই জায়গায় যাইবা যেখানে গেলে পানিও পাওয়া যায় না, মাটিও পাওয়া যায় না? একটু সুবহানাল্লাহ জোরে বলুন। কেন যাবে তুমি? তুমি তো একটা মুসলমান। এরা তোমার ইচ্ছার বাইরে হয়েছে। আল্লাহর সন্তুষ্টির পথে হতে তাহলে তুমি এমন জায়গায় যাবে না, যাবে বাছাই করবে আমি এখানে পবিত্র থেকে ইবাদত করতে পারবো কিনা। দেখছেন? ও ইমাম সাহেব, আমি কাদার ভিতরে মাছ ধরছি, কাদার ভিতরে গেলে গেছি, নামাজের আজান হয়ে গেল, নামাজের সময় পার হয়ে গেল, কাদা থেকে তো আমি উঠতে পারছি না। সূরা কাদা আছে না? কথা বলেন না কেন? সূরা কাদার ভিতরে ঢুকছি, তুলার মতো আমার কেউ নাই। আমি সূরা কাদার মধ্যে সাঁতার কাটছি, নামাজের আজান হলো, কি করব, কেমনে নামাজ পড়ব? ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, সূরা কাদার উপরে থেকেও যদি তুমি আল্লাহর ইবাদতে মশগুল হও, আমার মালিক মিডিয়া সেটিং করবে কার মাধ্যমে তোমাকে বাঁচাতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর যদি ছেড়ে দাও মালিকের জিকির, ডুবে মরবা, কেউ সাহায্য করতে আসবে না। এই জন্য তোমার কাজ হলো, সে বলতেছে কাদার মধ্যে আমি পানিও নাই ওযু করব, মাটিও নাই আমি তায়াম্মুম করব, এখন আমি কিভাবে নামাজ পড়ব? নামাজ পড়তে আমার মন চাচ্ছে, কেমনে নামাজ পড়ব? আল্লাহর ওলি বলে, শুনে নাও, কাদার ভিতরেও যদি তুমি থাকো, কাদা দিয়ে তো কুলি করা যাবে না, কাদা দিয়ে তো কাদা দিয়ে ওযু করা যাবে? কেমন হবে তাহলে? চোখ মুখ না কাদা হয়ে যাবে। আল্লাহর ওলি বললেন, হাতের মধ্যে কাদা নিমন্ত্রণ করো, তোমার শরীরের তাপে কাদাগুলি ধীরে ধীরে পানি নাশ হয়ে মাটিতে পরিণত হয়ে যাবে। তখন তুমি ওই হাতের মাটিকে তায়াম্মুম করে তুমি নামাজ আদায় করবে। মালিককে ডাকো, ওই কাদা থেকে বাঁচানোর মালিক আমার আল্লাহ। কত বড় জ্ঞানী ছিলেন, কি দিয়ে ঠেকাবেন? মহিলারা প্রশ্ন করলেন, ও আল্লাহর ওলি ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি, আমরা এইটুকু জানতে চাই, আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন মেয়েদেরকে, লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআন শরীফের সূরাতুন নিসার 11 নম্বর আয়াত এবং লাস্টের আয়াত দিয়ে বুঝায় দিলেন, পুরুষ মহিলা শোনাও, আমি নিজেই তোমাদেরকে আমি দুই রকম করেছি। কেন করেছি প্রশ্ন করো না। মেয়েদেরকে আমি আল্লাহ পাক কুদরত থেকেই তাদের স্কিনকে আমি দুর্বল করেছি, পুরুষের স্কিনকে সবল করেছি। পুরুষ যত রোদ পাক পুরুষের ক্ষতি হবে না, মেয়েদের রোদ বেশি পড়লে তার চামড়া পুড়ে যাবে। এই জন্য নারী আর পুরুষকে আলাদা করলাম। পুরুষ মাঠে যাবে, ঘাটে যাবে, ওয়াইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। সুবহানাল্লাহ বলেন। আবতাগু মিন ফাদলিল্লাহ। দুনিয়ার পুরুষের উপর আইন দিলাম। কি আইন? নামাজ ফরজ আইন হয়ে গেল। ফরজ আইন নামাজ হওয়ার পরে
সালাতের কার্যক্রম শেষ করে দোয়া কালাম পড়ে এবার তোমাদের উপর অর্ডার আমার পক্ষ থেকে আলাদা একটা ফরজ দিলাম, জমিনে সরে পড়ো, রিক্সা চালক রিক্সা চালাও, ভ্যান চালক ভ্যান চালাও, দুনিয়ার কৃষিজীবী কৃষি খাতে নেমে পড়ো, চাকরিজীবী চাকরিতে, ব্যবসায়ী ব্যবসাতে, গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়ো। হালাল রুজি কামাই করে একটা ফরজ ইবাদত, সকল ফরজের পরে আমি আইন দিয়ে দিলাম। সূরাতুল জুমা 9 নম্বর আয়াতে কারিমা দিয়ে আল্লাহ স্পষ্ট করে দিলেন, মুমিন পুরুষ যারা হবে তাদের কাজ অলসতা নয়, ঘরে বসে থাকা নয়, যেটাই করো কাজ করবে, কাজই তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা, নবীকে মানা, দুনিয়াতে রহমত পাওয়া, আখেরাতে জান্নাতে পৌঁছার ক্ষেত্রে সহায়তা করবে। অলস যে হয় সে নামাজও পড়তে পারে না, যে আলসা অলস চিনেন আপনারা, খালি গড়াগড়ি করে গড়াগড়ি করে গড়াগড়ি করে, জয় করে অলস কলা খাবি, কই ছিলতে পারবো না, শিলা থাকলে দে। মানে কিছু আছে না এরকম কথা বলছেন না কেন? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষকে অলস বানানো যাবে না, তাদের কার্যক্ষম হতে হবে, কর্মক্ষম হতে হবে, কাজ করতে হবে, যেটাই পারো। আল্লাহ পাক এটা অর্ডার করেছেন, আল্লাহ আইন দিয়ে দিলেন, তোমরা কাজ করবে, কাজ করো, সরে যাও জমিনের মধ্যে। অর্ডারটা কার? জোরে। এবার নারীদের ব্যাপারে আল্লাহ বললেন, নারীরা তারা সূর্যের তেজোদ্দীপ্ত রশ্মি তাদের শরীরের উপর পড়লে লাবণ্যতা নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ কত দয়াশীল রে, মহিলাদেরকে আইন করে দিলাম, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআন শরীফের সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারার ফার্স্ট পেজ, আয়াত শরীফ নম্বর 33।